মা শব্দটা কিন্তু অনেক মধুর, যার কারণে এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখতে পেরেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওর শুরুতেই সকলেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে যখন আমার মায়ের হাতের লাগানো গাছ থেকে কইড়া পেড়ে নিচ্ছিলাম, তখন আমার মাকে খুব মিস করছিলাম। এই মুহূর্তে কিন্তু আমার মা আমাদের সঙ্গে নেই। আমার মা পবিত্র ওমরা হজ পালন করার জন্য বর্তমানে মক্কা নগরীতে আমার ভাইয়ের সঙ্গে অবস্থান করছেন। আজকে আমি ভিডিওতে কোনো কাজের কথা শেয়ার করব না, শুধু আমার মায়ের স্বপ্ন পূরণের গল্পটা শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, আমি আশা করব আমার এই কথাগুলো শুনে আপনারাও আপনাদের মা বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন। আমার মা একজন খুবই সাদা মাঠা সিম্পল একজন মানুষ, যার কোনো ধরনের কোনো চাহিদা নেই, কোনো ইচ্ছা নেই, কোনো ভালো লাগা মন্দ লাগা নেই। তার একটাই স্বপ্ন, সে পবিত্র মক্কা নগরীতে যেতে চায়। শুরুতেই বলি, আমরা 4 ভাই বোন। আমার বাবা অনেক আগেই উপরওয়ালার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমার বাবা যখন মারা গিয়েছে তখন আমার ছোট বোনের বয়স খুবই অল্প, সে মাত্র ক্লাস 3-তে পড়ে। বর্তমানে সে ডিগ্রি ফাইনালে লেখাপড়া করছে। আমার মা যেহেতু একজন ওয়ার্কিং ওম্যান ছিলেন, তার পক্ষে আমাদের ভাই বোনদেরকে লেখাপড়া শিখিয়ে তার সেই স্বপ্নটা পূরণ করার ক্ষমতা তখন ছিল না। বর্তমানে আমরা 4 ভাই বোনই যার যার জায়গায় উপরওয়ালার রহমতে মায়ের দোয়ায় সবাই ভালো আছি। আমার বোনটা লেখাপড়া করছে, ছোট ভাইটা মাস্টার্স কমপ্লিট করে খুব ভালো একটা ব্যাংকে জব করছে। আর আমরা যে 2 ভাই বোন আছি, আমরা কিন্তু বিবাহিত। আমরা আমাদের সংসারে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাবা যেহেতু অনেক আগেই মারা গিয়েছে, আমার মা কিন্তু একাই আমাদেরকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়ে যার যার জায়গায় যোগ্য করে তোলার চেষ্টা করেছে। যেহেতু আমার মার কোনো ধরনের কোনো চাহিদা নেই, একটাই ইচ্ছা ছিল, আমরাও সেই ইচ্ছাটা কিন্তু তখন পূরণ করতে পারিনি। যখন আমাদের সামর্থ্য হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী মার জন্য কিছু করার, কিন্তু আমার মা কখনো কোথাও ঘুরতে যেতে চায় না, কোথাও খেতে যেতে চায় না, কারোর সঙ্গে গল্প কোনো কিছুই পছন্দ করে না। তার জগৎটাই হচ্ছে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, সময় পেলে গাছ লাগানো। যেহেতু আমরা শহরে বসবাস করি, আমাদের কিন্তু সেরকম পরিসরে কোনো জায়গা নেই। আমি কিন্তু মাঝে মাঝেই আমার বেলকুনির গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মা এই গাছগুলো কিন্তু সব নিজেই লাগায়, পরিচর্যা করে। আমার মা যেহেতু একজন ওয়ার্কিং ওম্যান ছিলেন, নির্দিষ্ট একটা সময়ে সে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে। আমার মা যখন অবসর গ্রহণ করে বাসায় বসে যায়, আমরা সব ভাই বোনই সব সময় চেষ্টা করি মাকে বেশি বেশি করে সময় দেওয়ার জন্য। কারণ একজন কর্মব্যস্ত মানুষ যখন বসে যায় বাসায়, তখন কিন্তু তার মাথায় অনেক ধরনের টেনশন, অসুখ বিসুখ এসে ভর করে। আমরা প্রয়োজনে অপ্রয়োজনীয় মার সঙ্গে কিন্তু অনেক কথা বলি, যাতে সে স্বাভাবিক থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আমার মা যখন কর্মজীবন থেকে অবসর নিয়েছিল, সে যে টাকা পেয়েছিল সেই টাকা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। আমার মা এমন একটা মানুষ, সে নামাজ, রোজা, হাদিসের বই পড়া ছাড়া কোনো কিছুই পছন্দ করে না। একটা সময় আমাদের কিন্তু লেখাপড়ার খোঁজ খবর, কি লাগবে না লাগবে সব খবর রেখেছে। আর যার কারণে এখন কিন্তু সাংসারিক কোনো ঝামেলায় আমার মাকে আমরা দেই না।
আমার মা অবসরে এসে যে টাকা পেয়েছিল সেই টাকাও কিন্তু আমাদের 4 ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। আর এই যে ব্যাংকটা দেখছেন, এই ব্যাংকটার ভিতরে কিন্তু একটা বড় অ্যামাউন্ট জমা হয়েছে। আর এটা কি জানেন? এটা হচ্ছে আমার মায়ের ব্যাংক। মা এমন একটা ব্যাংক, যে ব্যাংকে আপনি টাকা রাখলে কখনোই কিন্তু টাকা কমে না, বরঞ্চ সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায়। এই যে এখানে 1000 টাকার নোটগুলো দেখছেন, এটা কিন্তু একটাও সিঙ্গেল না। প্রতিটা 1000 টাকার নোটের ভিতরে 2টা 3টা 4টা করে নোট আছে। আমার মা যেহেতু একটা সময় জব করতো, সে কিন্তু প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট পেত। যখন সে বাসায় বসে গিয়েছে, সে কিন্তু প্রতি মাসে টাকাটা ইনকাম করতে পারছে না বা টাকাটা হাতে ধরতে পারছে না। তো আমরা সবসময় চেষ্টা করি আমার মায়ের সব খোঁজ খবর নেওয়ার পরেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমার মায়ের হাতে দেওয়ার জন্য, যাতে সে কখনোই সেই যে আগে টাকা ইনকাম করতো, টাকা ধরতো, নাড়াচাড়া করতো, সেই কষ্টটা না ফিল করে। আর আমার মাকে আমরা যে টাকা দিয়েছি সেই টাকা কিন্তু সে সব জমা করে রেখেছে, 1 টাকাও খরচ করেনি। আর এখন সে যেহেতু পবিত্র ওমরা হজ পালন করার জন্য মক্কা নগরীতে অবস্থান করছে, সে কিন্তু আমাদের কোনো টাকাই নেয়নি। মা যে একটু একটু করে জমা করেছে, সেটা দিয়েই কিন্তু তার সব খরচ হয়ে গিয়েছে। আমার মা তার সব টাকা তার সন্তানদের যেমন ভাগ করে দিয়েছে, সেটা যেমন তার দায়িত্ব ছিল, আমরা সন্তান হিসেবে দায়িত্ব হচ্ছে আমার মার কখন কি লাগবে না লাগবে, তার ভালো লাগা মন্দ লাগা সব কিছুর খেয়াল রাখা। আমরা সবসময় সেই চেষ্টাটাই করি। আর আমার মায়ের সব থেকে বড় যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু উপরওয়ালা পূরণ করে দিয়েছে। আর আমার মা আমার ভাইয়ের সঙ্গেই বর্তমানে ওমরা পালন করার উদ্দেশ্যে সৌদিতে অবস্থান করছে। এটাও কিন্তু আল্লাহর বড় একটা রহমত। যেহেতু আমার বাবা নেই, আমার ভাইয়ের সঙ্গে আমার মা ওমরা করতে চলে গিয়েছে। আমি জানি না আমার এই ভিডিওটার সঙ্গে কে বা কারা এখনও আছেন। যারা আমার ভিডিওটার সঙ্গে আছেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এবং আপনারাও চাইলে আপনাদের মা বাবা শ্বশুর শাশুড়ির স্বপ্নগুলো পূরণ করতে পারেন, কারণ তাদের জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে আসা এবং সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করা। মা বাবারা যদি না চাইতো, তাহলে কিন্তু আমরা আজকে মানুষের মতো মানুষ হয়ে চলতে পারতাম না। তারা চাইলেই কিন্তু তাদের টাকা পয়সা আমাদের পিছনে খরচ না করে ব্যাংকে জমা করতে পারত। সেটা যেহেতু না করে আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করেছে, আমাদেরও উচিত তাদের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া। দিনে অন্তত একবার হলেও ফোন করে তারা কেমন আছে জানতে চাওয়া। সব কিছুই হচ্ছে আপনার ইচ্ছার উপরে। অনেক সন্তান আছে যারা অনেক ভালো লাইফ লিড করছে, কিন্তু তাদের মা বাবা কোথায় কি করছে সেই খবর কিন্তু তারা রাখে না। আমি সবাইকে বলবো, আমরা যেমন ছোটোবেলায় আমাদের কোথায় কি লাগবে, আমরা কি খাবো, আমরা কোন ড্রেসটা নেব, সব খবর মারা রেখেছে এবং স্কুলে যাওয়ার জন্য একটা হাত খরচ দিয়েছে। এখন আপনাদের সময় এসেছে সেটার পরিবর্তন করার জন্য। সবাই ভালো থাকবেন।